So guys, this vlog is about preparing myself for a long trip. তো আমি একটা লং ট্রিপে যাব সারার সাথে, probably resort or somewhere, but আমরা ঢাকার বাইরে যাব on a bike. This will be my first experience going outside Dhaka with a bike. তো যাই হোক, এখন আমার বাইকটাকে তো প্রিপেয়ার করতে হবে ফর আ লং ট্রিপ। সো এই পার্টিকুলার ব্লগটার মধ্যে তোমরা দেখতে পারবা হোয়াট হ্যাভ ডান টু মাই বাইক, আর আমি আমার বাইকটা কই নিয়ে গেছি। সো স্টে টিউনড। সো হ্যালো গাইজ, তো আমি স্যাম অটোসে আসছি বিকজ আমি কালকে একটা ট্যুরে যাব, সারাকে নিয়ে আমরা একটা রিসর্টে যাব। সো এটার জন্য কিছু বেসিক নিডস থাকে বাইকের মধ্যে, যেমন হলো হাইওয়েতে গেলে ইউ নিড আ ফগ লাইট, কারণ বাংলাদেশের হাইওয়েতে কোনো আলো থাকে না। সো ফর দ্যাট রিজন আমি স্যাম অটোতে আসছি। দিস ইজ স্যাম অটোস। সো এখন আমার বাইকটা, এখন তারা আমার বাইকের উপরে কাজ করতেছে। তো এখানে কিছু এক্সট্রা মডিফিকেশন করছি, যেমন আমি হলো সিটটা আমার চেঞ্জ করছি। সো এটা এডিবির একটা থার্ড পার্টি সিট, আনঅফিসিয়াল, ইটস ভেরি কমফোর্টেবল। দেন এখানে কিছু ট্যাঙ্ক প্যাড স্টিকার্স লাগাইছি, অ্যান্ড যেটা মেন পারপাস ছিল আমার, ওটা হলো ফগ লাইট। এখানে ফগ লাইট আছে, তো দেখতে পারেন ফগ লাইটটা কই, ওই যে ফগ লাইট। সো এই কিছু হালকা পাতলা হলো আমি মডিফিকেশন করছি। এটা নিয়ে প্রবাবলি যখন আমার এডিবিটা মডিফাইড পুরোটা হয়ে যাবে তখন আমি দেখাবো। সো আপাতত এটাই আপডেট। আমার গাড়িটা এখন পুরোটা কমপ্লিট হোক, দেন আই উইল শো ইউ গাইজ দ্য এভরি সিঙ্গল ডিটেলস। থ্যাংক ইউ ফর স্টেইং টিউনড। সো আমার হলো এডিবি 160, এটার একদম পুরো মডিফিকেশন শেষ, অল থ্যাঙ্কস টু মুশিক ভাই ফ্রম স্যাম অটোস। সো এখানে হলো অনেক ডিফারেন্ট জিনিসগুলো তৈরি করা হয়েছে এবং লাগানো হয়েছে ফর স্পেসিফিক পারপাস। ভাই আপনি কিছু যদি বলেন কেন কি লাগানো হয়েছে। সো লেটস স্টার্ট উইথ আমাদের ফগ লাইট। ফগ লাইটটা কেন ইম্পর্টেন্ট? কিছু হয়েছে, দুই ধরনের মডিফিকেশন হয়েছে এখানে। একটা হচ্ছে প্রয়োজনের দরকারি মডিফিকেশন, আর হচ্ছে অর্নামেন্টাল, মানে সৌন্দর্য বর্ধনের জন্য। তো আমরা আগে প্রথমে প্রয়োজনীয় মডিফিকেশনগুলো বলি, যে ডুয়েল হর্ন, মানে এটা স্টকে যে হর্নটা থাকে এটা খুবই আওয়াজটা কম এবং কিছুদিন পরে এটা নষ্ট হয়ে যায়। এটা আওয়াজটা কিন্তু খুবই ইনসেন। সো এটার হর্নটা হলো বেসিক্যালি এ আওয়াজ, পুরা এলাকা কাইপা যায়, লেজিট পুরা এলাকা কাইপা যায়। দেন নেক্সট ভাই কি করা হয়েছে বলেন? এরপরে হচ্ছে ডুয়েল টোনের ফগ লাইট লাগানো হয়েছে। একটা হচ্ছে সাদা আলো, আর একটা হচ্ছে হলুদ আলো। এটা FNM এর G1 লাগানো হয়েছে, বর্তমান সবচেয়ে লেটেস্ট মডেলের ফগ লাইট, যেটা আপনার 1 বছরের ওয়ারেন্টি আছে, 6500 লুমেন্স। ওকে, সো মানুষজন যারা টেকনিক্যাল জিনিসটা বুঝে না, তারা হল প্র্যাকটিক্যালিটিটা বুঝে। ভাই আপনি একটু দাঁড়ান, আমি একটু ফগ লাইটটা দেখাই। সো এটা হলো লো বিম, আর এটা হলো হাই বিম, আর এখানে হলো 5 লাইট আছে। আর আপনারা বুঝতে পারতেছেন আমরা কিন্তু স্ট্রিট ল্যাম্পের উপরে, ইটস এ ভেরি ওয়েল লিট প্লেস। এই পাশে একটা গাড়ির শোরুম আছে, সো আপনারা বুঝতে পারছেন ইটস রিয়েলি ব্রাইট। দেন ভাই আমরা চলে যাই আমাদের আদার মডিফিকেশনস, যেটা হলো সবচেয়ে বেস্ট, মানে সবচেয়ে ফেভারিট আমার হলো এই সিটটা। এই সিটটা হলো অসাধারণ। সো এটার মধ্যে যে কাহিনীটা হয়েছে, তো ভাইয়ের একজন ক্লায়েন্ট ছিল, উনি হলো সিটটা লাগাই গেছে। তো দেখে আমার কাছে লাগছে ওয়াও, সিটটা তো অনেক সুন্দর। ওনাকে বললাম যে সিটটা একটু বসে দেখি ভাই কেমন লাগে। ভাই বিশ্বাস করেন আমি বসে কিনে ফেলছি। ভাই সাক্ষী, ভাই আপনি কিন্তু সাক্ষী। টু কমফোর্ট ভাই, মানে ভাই মনে হয় কয় পিস আনছিলেন ভাই? এনেছিলাম 4 পিসই শেষ। ভাই কিন্তু এখনো কোনো জায়গায় পোস্ট করে নাই, লাইভ করার কথা ছিল, তার মধ্যে আগেই শেষ হয়ে গেছে। সো এটা খুবই কমফোর্টেবল, খুবই সফট, মানে লং জার্নির জন্য বেস্ট। এই জিনিসটা ব্যাকরেসটা যে ভাই কি একটা জিনিস আমি বুঝাইতে পারবো না। সো ফার্দার যে মডিফিকেশনটা করা হয়েছে, এই স্টিকার্সগুলো, ট্যাঙ্ক প্যাড,
এই ট্যাঙ্ক প্যাডগুলো লাগানো হয়েছে। সো এটা কিন্তু অন্য সব ট্যাঙ্ক প্যাডের মতো না বেসিক্যালি। সো এখানে হলো এই রাবারাইজ গ্রিপ দেওয়া আছে, অ্যান্ড এটার কোয়ালিটি কিন্তু অন্যগুলোর থেকে অনেক ভালো। এটা কিন্তু অনেক মোটা, এটা কিন্তু গাড়িটা কিন্তু এখন ধোয়া হয়েছে, দেখেন এটা কিন্তু এখনো ভেজা গাড়িটা কিন্তু ধোয়া হয়েছে, ইটস টু স্টিল। দেন এখানে হলো আদার যে মডিফিকেশনগুলো যেগুলো হলো ভাই করে দিছে আমাদের। তো এটা হলো এই জিনিসটা, এটা হচ্ছে ওয়্যারলেস চার্জার সিস্টেমের মোটো উলফের। এটা ওয়্যারলেস চার্জারও করা যাবে, আবার একটা ইউএসবি চার্জিংও আছে। সাথে আপনি আবার এখানে রেকর্ডিংয়ের জন্য অ্যাকশন ক্যামও ব্যবহার করতে পারবেন, এবং এটা অ্যাকশন ক্যাম অপারেশনসের জন্য শক অ্যাবজর্ভার দেওয়া আছে। তো আমার যে ব্লগগুলোর মধ্যে যে ট্রাভেলিংয়ের মধ্যে আমি যখন ফ্রন্ট ভিউগুলো নেই, আমি কিন্তু নেই বেসিক্যালি এই ডিভাইসের উপরে। আর আপনারা যখন ব্লগের মধ্যে দেখতে পারেন যে আমি ম্যাপের মধ্যে কন্টিনিউয়াসলি দেখতেছি, জাস্ট বিকজ অফ দিস থিং, বিকজ এটার মধ্যে ওয়্যারলেস চার্জারটা আছে, আর এটা হলো শক অ্যাবজর্ভার। সো অনেকে জানে যে শক অ্যাবজর্ভার না থাকলে আইফোনে বেসিক্যালি ক্যামেরাটা নষ্ট হয়ে যায়। সো এইটা কিন্তু খুব ভালো একটা জিনিস দিচ্ছেন, অল থ্যাঙ্কস টু ইউ ভাই। দেন আরেকটা যেটা প্র্যাকটিক্যাল জিনিস, যেটা হলো আমার এই জিনিসটা, এটা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল না, দিস ইজ অর্নামেন্টাল। সো বেসিক্যালি এই জিনিসটা হলো, আপনারা যদি দেখতে পারেন আমার গাড়ির অ্যাজ এ রাইডার, আমার ভিউটা আপনি দেখেন, আপনি জাস্ট ভিউটা দেখেন অ্যাজ এ রাইডার, মানে আপনি বসলেই মনে হবে যে ভাই আপনি কিসের মধ্যে জানি আছে, ঠিক আছে। আর এইটা সবাই দেখছে, এটা আমাকে অনেকে ব্লগের মধ্যে জিজ্ঞেস করছে ভাই এটা কোন জায়গা থেকে নিছেন, কেন নিছেন, কত দামে নিছেন। এটা বেসিক্যালি নেওয়া হয়েছে হলো মুশিক ভাইয়ের থেকে। ভাই এটা কত দিয়ে দিয়েছিলেন ভাই? এটা হচ্ছে মোটো উলফের এমডিএল মডেলের, এটা ফুল প্রোটেক্টিভ গার্ড, হ্যান্ডটা ফুল প্রোটেক্টিভ। এটা 5,500 টাকা লাস্ট বিক্রি করা হয়েছে, এটা এখন স্টক আউট। এটা দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে উইথ রিফ্লেক্টর, একটা হচ্ছে উইথ আপনার লাইট। সো আমারটার মধ্যে যেটা লাগানো এটা হলো উইথ রিফ্লেক্টর। এটা মানে আপনারা জাস্ট ফোনের আলো যদি একটু দেন তাইলে আপনি বুঝতে পারবেন যে এটা কতটুকু রিফ্লেক্ট করে। সো বেসিক্যালি এটাই আমার ছিল মডিফিকেশনস, এটাই ছিল আমার হলো আপডেট ফর মাই ট্রিপ। এখন দেখি আমার গাড়িটা নিয়ে যাব। অল থ্যাঙ্কস টু মুশফিক ভাই। আমি স্যাম অটোসের হলো লিঙ্কটা দিয়ে দিব, আপনারা যদি চান আপনি স্যাম অটোসে আসতে পারেন। ইফ ইউ হ্যাভ আ স্কুটি, আপনাদের যদি বাইক থাকে, আই এম এক্সট্রিমলি সরি ভাই, আপনি কি বাইকের কাজ করবেন? প্রিমিয়াম সেগমেন্টের বাইক যদি হয় তাও শুধুমাত্র ইলেকট্রিক্যাল মডিফিকেশন, শুধু ইলেকট্রিক্যাল মডিফিকেশনস। সো সি ইউ গাইস, থ্যাঙ্কস ফর স্টেইং টিউন।